কি হয়েছে না ভাই, গাড়ি থামাইলেন কেন? চান্দা বের কর। চান্দা বের কর, চান্দা। কি কয়, কি চান্দা? কি তুই আমার এলাকায় এসে দোকান দিবি, তুই চান্দা দিবি না? তুই যে মোড়ে দোকান দিছিস ওই মোড়টা কার? আমার ভাই ব্রাদার। তুই চান্দা না দিয়ে কোথায় যাবে? এই শালা, কেন চান্দা দেবো? ওই মোর কি আপনি ওটা সরকারি জায়গা, জনগণের জায়গা। ওই মোর আপনার বাহের সরকারি জনগণ, তাই না? আমার জনগণ নেই? কালকে তো ওই জায়গায় আমার ভাই ব্রাদার বসবে, আমার ভাই ব্রাদার দোকান দেবে, তুই কালকে তো যাই বসতে পারবি না শালা। এটা কেমন কথা? আমরা অনেক আগে বইছি না। আমরা পুলিশে কমপ্লেন করব। হ্যাঁ, পুলিশে বললাম আমরা। পুলিশ বলাবি? তা যা, তুই সরকারি জায়গায় দোকান দিছিস, পুলিশ এসে তোর পাছা লাল করবে, দোকান দেবে তুলে। তা সরকারি থেকে আপনি টাকা নেবেন কিসের দিন নেবে? আপনি সরকার। আরে বেটা, আমি সরকার না, কিন্তু আমি চাইছি তোর সাথে একটা মৈত্রী করতে। ওই যে চীন বাংলাদেশ মৈত্রী সেতু আছে না, ওই কায়দার তোর সাথে একটা মৈত্রীর সম্পর্ক করতে আইছি। আর তাছাড়া চান্দাবাজ কারে করছিস? এই যে চেহারাটা দিয়ে তো চান্দাবাজ মনে হয়। এই শালা, হয় চান্দাবাজি তো মনে হয়। না মামু, ডাহাইত মনে হয়। এই তোর কিন্তু একদম পালাই মেরে ফেলবো, তুই কিন্তু খাপ ছাড়া কথা করছিস। চান্দা মান্দা দিতে তার মনে ভাই, তুমি পারলে আমাকে ছিড়িয়ে নাও, আমাকে তুমি ছেড়ো, আমরা চান্দা দিতে পারবো না। চান্দা দিবি না? আর দেবো দেবো দেবো। ও কয়টা? 120 টাকা চান্দা। না, আমরা দেবো, দৈনিক দেবো। 130 টাকা দিবি। আপনি জান স্যার, আপনাকে ডর লাগবে। ওস্তাদ চান্দা দেবে কইছে। ঠিক আছে, তুই যাই। এই লাইনে আইছে শালা সহজ কথাই কাছে আসলাম। ঠিক আছে, আমরা যাই। আপনি কাল বেরিয়ে কালে আইয়ে নিয়ে যাই চান্দা 10টার সময়। ওই 10টার সময় আমার সময় হবে না, 11টায় আসবো, 10টায় অন্য কাজ আছে। 11টায় আইয়েন, চান্দা পাই যাবো। গাই তোর হট হট যা। মামু আইসকুলে ভালোই ব্যবসা হইছে। বাজার যাবি, মাল শেষ হয়ে গেছে, বাজার করবি। এই দোকানদার, চান্দা বের কর 120 টাকা। ও আইছেন, কারণ ঘটনা আছে। এটা কি লাগাতেছিস? একটা ঘটনা আছে। কি এটা? দাঁড়া, ওই থাও, একটা ঘটনা আছে। এই কই? আও, 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 আও। হ্যালো গাইজ, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাকে লাইভ দেখাবো যে একজন চান্দাবাজ কিভাবে এই দোকান থেকে চান্দা তোলে। আচ্ছা বেরাদার, আপনি যে এই দোকান থেকে চান্দা তোলেন, আপনার এই চান্দা তোলার জীবনের সফলতার গল্পটা একটু আমাদেরকে বলেন তো। আপনি আসলে কিভাবে এত দূরে আসলেন? এই শালা, তোর ক্যামেরা নামা, ক্যামেরা নামা। লাইভ চলে ভাই, 1000 মানুষ দেখতে আছে। আর আমার কাছে আসেন। এই যে আপনি রোস্তাদ, এই যে চান্দাবাজি করে এত সফল হয়েছে, ওনার এই সফলতার কাহিনীটা কি? আসলে আমাকে ওস্তাদ ছোটবেলা থেকে একটু বারুয়া আসলে একটা ছোট্ট একটা কাহিনী আপনাকে বলি শোনেন। ছোটবেলায় যখন ভাত খাইতে বইতে, তো উনি ফুমাইয়া ল্যাম লিবাই দিয়ে সবাটা কারিগরি খাইয়ে লাইতে, পরে মায়ের লামজালাই দেখতে সবাটা খাওয়াই গেছে। এই যে কারাকারি শুরু হই, এখন পর্যন্ত থামে নাই, বুঝছেন? আচ্ছা ভাইজান, ওনার কথা তো শুনলাম, কিন্তু এই চাঁদাবাজ গ্রুপে আপনার ভূমিকাটা কি? আমার আল্লাহর পোশালার হাসি শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। দাঁত ভাঙিয়ে দেবো। আমি তো মেন ভূমিকায় কাজ করি। আসলে আমার সামনে ডিসপ্লেতে রাখা এরা সব কাজগুলো করে। আমি একটু লম্বা চওড়া আছি, মানে আমার দেখলে একটু ডরায়। আসলে কি জানেন, ক্যামেরাটা যেন না ওঠে, আমি নিজে কিন্তু ডরাই। ডরান মানে বিষয়টা বুঝলাম না, কিরম ডরান আপনি? আসলে ছোটবেলা থেকে আমি একটু সাহসী ছিলাম, কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে আমি একটু ডরাই আর কি। আরে ওই শালা গ্যাঞ্জাম মারলে আগে দৌড় দেয়, পাড়াই মারি ফেলবো না এখন আমি ওরে। তাইলে শোনেন গল্পটা বলি। ছোটবেলায় যখন আমার 11-12 বছর বয়স, তখন আমি 6 পড়ছিলাম। তখন আমার আছে হাজামে মুসলমানি দেওয়ার জন্য। আরে এবার দেশে ছোটবেলার কাহিনী। এই হাজামের বয়তে আমি দৌড়াই উঠছি তাল গাছে। হাজাম আবার কম না, ও আমার পিছ পিছাই উঠছে তাল গাছে। তাল গাছ উঠতেই আমার ওই জায়গায় বইছে ঘেঁচাং। তারপর থেকে আমি একটু ডরাই আর। আচ্ছা ভাই, আপনারা এই দোকান দিয়ে কতদিন ধরে চান্দা নিতে আছেন? আরে বাবা, চান্দা তুলতে আসিনি, আমরা তো এই জায়গায় খাতি আইছি, প্রতিদিন খাই। এই তোরা কইস না কেন? জুসি এবং উনি বলে রেগুলার আমাকে হেনে খায়।
আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খাবার খান তাহলে আপনি খাবারটা অর্ডার দেন, আমি আপনাদের ফুড রিভিউ নেব। ওই আমি যে স্পেশাল প্লেটারটা খাই ওটা দাও, ওইটা দাও। খাই খাই ও হয় খাই ওই তো। যে একটা প্লেট আছে ওইটা লতায় পাতায় গ্রাস বারবিকিউ হয় হয় হয়, ওটা 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 বানা বাইকটা বানাই দে বানাই দে হ্যাঁ দে দে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। লতায় পাতায় গ্রাস বারবিকিউ এইটাই খাই দিয়ে এই আইতেস খান খান আপনি খান। আপনি খান আচ্ছা ভাই, আপনি কিন্তু এই পুরো খাবারটা আপনি লাইভে শেষ করবেন, আমি কিন্তু রিভিউ নেব আপনার এই লাইভ চলাকালীন। উস্তাদ, ক্যামেরা কিন্তু ধরা না, খালি কিন্তু ঝামেলা আছে। ওস্তাদ আগে গেলেন, পরে গরু নেন বসে বসে দাবার কাটেন, পরে বাইরে গেলে পরে দাবার কাটেন। গাছ দিছি আলা গরু খা। ওস্তাদ খাওয়ার পর বলছে কি বাইরে গোবর বাইরে গোবর, গরু তো খাইলে কি বাইরে, ওস্তাদ ধরা খাই গেছে। তোমার কথা হইলে মনে হয় তোমার পিছন দিয়েও গোবর বাইরে, হ্যাঁ তুমি যাই খাও। উস্তাদ আরো খান, আরো রয়েছে তো। আচ্ছা খাউন কেমন? না মানে প্রতিদিন যেটা খাই ওটা একটু স্বাদ ভালো, কিন্তু আজকে একদম বিশ্রী। কেন আপনি না এই খাবার রেগুলার খান? একটু লবণ হবে। এই তোমাদের কত হয়েছে বিল? কতটা হয়েছে কয়েন? ভাইজান ওটা তো 1200 টাকা প্লেট, কিন্তু আপনার দ্বারা তো 200 টাকা ডিসকাউন্ট 1000 টাকা। আরে শালা বলে ডিসকাউন্ট দেছে, আমি 120 টাকা চান্দা নিতে এসে এই জায়গায় 1000 টাকাটা বাড়ি খেয়ে গেলাম। এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি ওস্তাদ। সাইনা মাঝে একটা কথা আছে না, পুং মাংসাং, আজকে ওস্তাদ ধরা খাই গেছে। পাগলু, কুং মাংসাং মানে কি রে? আরে পুং মানে ওইটা বলা যাবে না, মাংসাং মানে কি জানিস? মারা সারা। এই শালা পোশালা তো তুমি একটু